অভিশাপ দেব না, আবার ক্ষমাও করব না। শুধু আল্লাহকে বলবো, যারা আমার সরলতার সুযোগ নিয়েছে, যারা আমার বিশ্বাসের অপব্যবহার করেছে, আর নিজেদের সুখের জন্য যারা আমার জীবনে কলঙ্কের দাগ লাগিয়েছে, আল্লাহ তাদের বিচার তুমি নিজের হাতে এই দুনিয়াতেই করো। আর আখিরাতে তোমার সাথে করা অন্যায়গুলো তুমি নিজেই বুঝে নিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। এই মুহূর্তে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে তাদের কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। আজকে আপনাদের কাছে একটি ফাঁকিবাজি রান্না শেয়ার করছি। চলুন আমার সাথে দেখে নিন ফাঁকিবাজি রান্না হিসাবে কি ব্যবহার করছি বা কি করছি। আর দেখুন পহেলা বৈশাখে নিজেই নিজেকে কি গিফট করেছি, জিনিসটা কেমন হয়েছে সকলে বলবেন তো। এই যে আজকে আমি রান্না করব ফাঁকিবাজি নুডলস রান্না, যার মধ্যে কোনো পেঁয়াজ মরিচ কিছুই থাকবে না, শুধু নুডলসের মশলা আর হচ্ছে আপনার ডিম। এটা দিয়েই আমি আজকে রান্না করে ফেলবো নুডলস। এর সাথে একটু অ্যাড করব, সেটা হলো আমার বাড়িতে তৈরি ঘি। আমি বেশিরভাগ সময় বাড়িতেই ঘি তুলি, এটাতেই আমার বাচ্চারা খায় আর কি, ছোটো থেকে এটাই খায়। আপনারা প্রথমেই দেখেছেন আমি পানিটা সেদ্ধ দিয়ে গিয়েছি। পানিটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সয়াবিন তেল দিয়েছি। যেভাবে আমরা নুডলস সেদ্ধ করি ঠিক সেভাবেই আমি নুডলস সেদ্ধ করে নিচ্ছি। নুডলসটা বের করে নিলাম সুবিধার্থে বা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে যখন নুডলসে বলক চলে আসবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এটা সকলেই কম বেশি জানেন, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। আর অবশ্যই এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওর কোথাও যদি কোনো অংশ আপনাদের একটুকু ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ছোটোখাটো সারাদিনের দৈনন্দিন কাজকর্ম ভিডিও চলে যায় এবং আমার সুখ দুঃখের গল্পগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পারি। এই যে দেখুন নুডলস সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তেল দিয়েছি, তেলের ডিমটাও ফেটে নিয়েছি। এরপরে আমি মশলার প্যাকেটগুলো কেটে নিচ্ছি, যাতে পরবর্তীতে যখন দেব তখন যাতে আমার কষ্ট না হয় বা তখন যেন কাটতে না হয়। এই যে দেখুন এভাবে কাটার পরে আর আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আমার আশেপাশে বিভিন্ন ধরনের শব্দ আপনারা শুনতে পাবেন, প্লিজ শব্দগুলো ইগনোর করবেন, কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। আর ছোট বাচ্চা থাকলে মা যেটা করবে সেটা তাদেরকেও করতে হবে। যেমন ধরুন আমি এখন মোবাইলে ভয়েস দিচ্ছি, তারও এখন মোবাইলে ভয়েস দিতে হবে, তার এখনই পড়াশোনা করতে হবে। বিভিন্ন ধরনের জেদ সামলিয়েই মায়েদের সব কাজ করতে হয়, এটা যারা মা তারা সকলেই জানেন। আর এই যে দেখুন আমি ডিমের মধ্যে একটি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, কারণ ডিম এখানে নুডলসে যেহেতু আমি পেঁয়াজ বা মরিচ কিছুই ব্যবহার করছি না, তাই ডিমটাতে আমি একটা নুডলসের মশলা অ্যাড করেছি, যাতে ডিমের ভেতরে একটা ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি নুডলসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, আর এভাবেই তৈরি হয়ে যাবে। আর ঠিক নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিব ঘি। এভাবে উল্টে পাল্টে আমার তৈরি হয়ে যাবে ফাঁকিবাজি নুডলস রান্না। আজকে চিন্তা করেছি রাতের বেলা আমরা কেউ ভাত খাবো না, আমি আমার মেয়ে আমার ছেলে সকলেই নুডলস খাবো, সেই জন্য একটু বেশি পরিমাণ নুডলস রান্না করছি। নুডলস আমার ভালোই লাগে খেতে, বাচ্চাদের সাথে সাথে আমারও ভীষণ পছন্দ। কিন্তু যখন আমি স্কুলে পড়তাম তখন নুডলস আমার একেবারেই পছন্দ ছিল না, কারণ তখন বেশিরভাগ দিনই মা নুডলস টিফিন দিত, আর বেশিরভাগ দিন মায়ের বকুনির ভয়ে বেশিরভাগ দিন ফেলে দিয়ে আসতাম, নাহলে বাড়ি নিয়ে আসলে বকুনি খেতাম। এটাই হয়ে গিয়েছিল দৈনন্দিন জীবনের রুটিন স্কুল জীবনে। তবে এখন স্কুল পার করে এসে এখন ভালো লাগে। তবে আমি নুডলস রান্নায় একটা জিনিস করি, এটা হয়তো আপনারা দেখে বুঝেছেন, আমি কিন্তু নুডলসটা পুরোপুরি সেদ্ধ করিনি, আমি 80 বা 90% সেদ্ধ করেছি, যাতে পরবর্তীতে যখন আমি নুডলসটা এখন যখন আমি রান্না করছি তখন দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর নুডলসটা আমার একেবারে নরম ভালো লাগে না, তাই আমি এভাবেই সবসময় নুডলস রান্না করে থাকি। নুডলস রান্নাতে সেদ্ধটা একটু কম করে নেই। যাই হোক, কে কীভাবে নুডলস রান্না করেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ এবং নিরাপদ থাকুন, যে যেখানেই থাকুন ভালো থাকুন। আর আমাদের সন্তান এবং আমার জন্য সকলেই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।